সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আরও একটা এক্সাম্পল সমাধান করে সুপ্রিমাম ও ইনফিমাম বের করে দেখাবো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে এক্সাম্পল 4 এর মধ্যে বলা হয়েছে নিচের সেটটির সুপ্রিমাম ও ইনফিমাম বের করো। তাহলে বলা হয়েছে এস সমান এক্স সাজ দ্যাট 3x² - 10x + 3 < 0। ঠিক আছে, তাহলে এই এস সেটের উপাদানগুলো কী আকারের আছে? একটা রাশি আকারের আছে। যেহেতু রাশি আকারে আছে, তাহলে এই রাশিটাকে আমাদের ভেঙে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের এক্সের মানটা নিয়ে আসতে হবে। এক্সের মান নিয়ে আসতে পারলে তখন ওইটাকে সমাধান করে আমরা কি সুপ্রিমাম ও ইনফিমাম বের করতে পারবো। তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখন এই রাশিটাকে কি উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে আমরা করি সলিউশন। প্রথমে জাস্ট এটাকে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করি। 3x² - 10x প্লাস কত 3। এটাকে উৎপাদকে বিশ্লেষণ আমাদের জানা আছে না? কীভাবে করব? মিডল ফ্যাক্টরের মাধ্যমে। মিডল ফ্যাক্টরের মাধ্যমে করলে এখানে কত হয়? 3 তারিখে 9 হয়। জাস্ট এটার সাথে এটা গুণ করে এ এর সাথে সি গুণ করে যে মানটা হবে তার এমন দুটো উৎপাদক নিতে হবে যাদের যোগফল অথবা কি বিয়োগফল মাঝখানে রেটও হয়। ঠিক আছে, মাঝখানে বি যেটা এখানে বি হচ্ছে কত -10 এটা হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 3 তারিখে 9 উৎপাদক শুধু কি আছে 3 আর 3 আছে, 3 তারিখে 9। তাহলে এই দুটো আমাদের নিতে হবে, অথবা আরও একটা আছে ওইটা আমাদের কি মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে 9 একে 9 কি আছে 9 একে 9। তাহলে 3 তারিখে 9 3 দিয়ে আমাদের কি হিসাব করলে -10 আসতেছে না, কিন্তু যখন আমরা 9 আর 1 নিয়ে কাজ করব তখন এখানে কত আসবে 10 এটা আসবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে 3x² 9 একে 9 তার মানে কত -9x মাইনাস কত x হবে। ঠিক আছে, এখানে -9 মাইনাস কত 1 তো 3, এগুলো জানা আছে। এতটুকু লিখছি আমরা। সাথে সাথে আমরা এদিকে এটাও করে দিতে পারি। এদিকে কত <= 0, এদিকে কত আছে <0। তার মানে এদিকে কত হবে 3x আমরা কমন নিয়ে ফেলি, x মাইনাস কত হবে 3 হবে না? এতটুকু এখানে -1 কমন নিয়ে ফেললে x মাইনাস কত হবে 3 হবে, কত 0। এখান থেকে কত আসবে x - 3x মাইনাস কত 1। তার মানে দেখেন এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে এই দুটো উৎপাদক পেয়েছি। যখন এরকম উৎপাদকের গুণফল কি অসমতায় থাকে, তখন অসমতার মধ্যে যদি থাকে কি থাকে থাকে, তখন অর্থাৎ এই মানটা শূন্য অপেক্ষা ছোট হতে হবে। শূন্য অপেক্ষা ছোট মানে কি ঋণাত্মক মান। আর ঋণাত্মক মান কখন হয়? প্লাস মাইনাস আকারে। আমরা মাইনাস মান কখন পাওয়া যায়? প্লাস মাইনাস হতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তখন কি হয়, এটা যেহেতু এখানে ঋণাত্মক আছে অর্থাৎ শূন্য থেকে ছোট আছে, তখন হয় এটা কি ধনাত্মক হবে অথবা কি এটা ঋণাত্মক হবে। এটা ধনাত্মক হলে এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক হলে এটা কি হবে ধনাত্মক হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ধনাত্মক কাজ করি, তারপর এটাকে কি ঋণাত্মক ধরে নিব, আবার এটাকে ঋণাত্মক ধরে নিব, এটাকে কি ধনাত্মক ধরে নিব। ঠিক আছে, এখানে আমরা কাজ করব। এখানে x - 3 শূন্য অপেক্ষা বড় এবং 3x মাইনাস কত 1 শূন্য অপেক্ষা কি ছোট, এটা আমরা কি ধরে নিছি। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি বলে এক্সটা 3 থেকে কি বড়, এবং এখান থেকে পাচ্ছি কত 3x 1 থেকে কি ছোট। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে x 1/3 এটার থেকে কি হচ্ছে ছোট হচ্ছে। বুঝছেন, x 3 থেকে বড় হচ্ছে, আবার x 1/3 থেকে কি ছোট হচ্ছে। এতটুকু আমরা কি পেয়েছি। এরপর আবার দিয়ে কাজ করব। আবার কি হবে, জাস্ট এখন কি করবে, এটাকে আমরা কি শূন্য থেকে বড় ধরে নিছি না, এখন এটাকে আমরা শূন্য থেকে ছোট ধরে নিব, এটাকে আমরা কি বড় ধরে নিব। ঠিক আছে, এটা রিভার্স করে যেটা মনে হয় সেটা করতে পারে। আগে এটা ছোট ধরে নিই, এটা কি তারপর বড় ধরে নিই। এখন এটা আমরা বড় ধরে নিয়েছি, এখন কি ছোট ধরে নিব। আগে পরে হলে কোনো সমস্যা নাই। তাহলে x - 3 শূন্য পক্ষে কি ছোট এবং 3x - 1 শূন্য পক্ষে কি বড়। এরপর
এটা কত হবে এক্স 3 অপেক্ষা কি ছোট, 3x 1 অপেক্ষা কি বড়। জাস্ট আমরা পক্ষান্তর করে দিছি, তাহলে এটা যেভাবে আছে সেভাবে এখানে কত হবে এক্স 1/3 অপেক্ষা কি বড়। তাহলে এখান থেকে কি বোঝানো হচ্ছে দেখেন, এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু কি সম্ভব। কিভাবে? এই শর্তের মধ্যে, অর্থাৎ এটা দিয়ে আমরা কি পেয়েছি, এক্স 3 অপেক্ষা বড় বলতেছে, আবার এক্স 1/3 অপেক্ষা কি ছোট। কোন একটা উপাদান কি এরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে? অর্থাৎ কোনোর মতো এটা গ্রহণযোগ্য? কীরকম? এক্স 1/3 অপেক্ষা ছোট, আবার সেই মানটা কি 3 অপেক্ষা কি বড়, এটা হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ এটা কি কাল্পনিক হয়ে যাচ্ছে, বাস্তব হচ্ছে না। এটা কিন্তু মিলতেছে, দেখেন এক্স 1/3 অপেক্ষা বড় হচ্ছে, কিন্তু 3 অপেক্ষা কি হচ্ছে ছোট হচ্ছে। তাহলে এই মানটা গ্রহণযোগ্য, এটা কি না গ্রহণযোগ্য নয়। এটা আমরা লিখে দিই, ঠিক আছে, গ্রহণযোগ্য নয়। আর এটা হচ্ছে কি গ্রহণযোগ্য, এটা হচ্ছে গ্রহণযোগ্য। যেহেতু এটা গ্রহণযোগ্য হয়ে গেছে, তাহলে এখন আমরা এই সেটের জায়গায়, ঠিক আছে, এটাকে আমরা জাস্ট একসাথেই লিখতে পারি, এক্স 1/3 থেকে বড়, আবার কি 3 থেকে ছোট, দুইটাকে আমরা একসাথে কম্বাইন করে দিছি। এইটা আমরা কোন জায়গায় লিখবো? এখন এটার জায়গায় লিখবো। আর এটা মানে কোনটা? এটা, ঠিক আছে। তাহলে এখন দিয়ে লিখবো আমরা, এখন এস সমান এক্স সাজ দ্যাট, এটা মানে কোনটা? এটা, এটার পরিবর্তে আমরা কোনটা পেয়েছি? এটা পেয়েছি, এটা বসাই দিই, ঠিক আছে। 1/3 অপেক্ষা এক্স বড়, 3 অপেক্ষা কি ছোট, এতটুকু আমরা কি পেয়ে গেছি। এখন এইখান থেকে সুপ্রিমিয়াম কত বলেন তো? সুপ্রিমিয়াম এস সমান কত হবে? সরাসরি বলে দিলে হয়ে যাচ্ছে। সুপ্রিমিয়াম এস হচ্ছে কত? জাস্ট এটাকে আমরা এভাবে লিখতে পারি, এস সমান, এটা কি খোলাভাবে উদি দিয়ে লিখতে পারি, কারণ এক্স এর উপাদানগুলো 1/3 থেকে বড় হবে, কিন্তু 1/3 হবে না, ঠিক আছে। আবার এস এর উপাদানগুলো 3 থেকে ছোট হবে, কিন্তু 3 হবে না, সেজন্য এটাকে আমরা লিখতে পারি 1/3 এবং কত 3 আকারে। এটা হচ্ছে কি এই সেটটা খোলাভাবে উদি আকারে, যেহেতু 1/3 অপেক্ষা বড় হচ্ছে, 1/3টা কি হচ্ছে না, আর 3 অপেক্ষা ছোট, 3টা কি হচ্ছে না, ঠিক আছে। এভাবে লিখলে, অথবা এখান থেকে সরাসরি লিখলে হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সুপ্রিমিয়াম এস সমান কত হবে? 3 হবে। তারপর ইনফিমিয়াম এস সমান কত? 1/3, বুঝছেন? এভাবে সমাধান হয়ে গেছে আমাদের। জাস্ট এই সেটটা আমরা কি সুপ্রিমিয়ামও বের করছি এবং কি ইনফিমিয়াম বের করছি। সুপ্রিমিয়াম হচ্ছে কত? 3, ইনফিমিয়াম হচ্ছে কত? 1/3, ঠিক আছে। এতটুকু। এই ধরনের কোনো শর্তযুক্ত কোনো রাশি আকারে সেট দেওয়া থাকলে ওইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এক্সের মানগুলো যাচাই করব, ওখান থেকে আমরা প্রিমিয়াম এবং ইনফিমিয়াম বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।